Asura is a day of a commemoration in Islam. It's occurred annually on the 10th of Muharram, the first month of the Islamic calendar. For the Sunni, Asura marked the parting of the Red Sea moons and the solving of the Israels. Also on this day, it is believed that Noah disembarked from the ark God gave Adam, and Joseph was released from Puriason among Berson and Ecclesiastes, event having according on Asura according to Sunni traditions. Asura is celebrated in Sunni Islam thought supererogatory fasting and the other expressible expressions of joy. In some Sunni communities, the annual Asura favoriting and include Karlilis. By the contrast, for the Shia Muslim, Asura is a day of mourning as they annually commemorate and the date of Hussein, grandson of Islamic Prophet Muhammad sallallahu alaihi wasallam, and the third Shia Imam Hussein refuted the moral ground to pledge a clarification to the মহরম মাসের দশম দিন আসুরা উপলক্ষে রোজা রাখা ইসলামের প্রাথমিক যুগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা প্রতিষ্ঠিত মুসা দ্বারা লোহিত সাগরে বিভক্ত করা স্মৃতিচরণকারী অনুসরণ ছিল। ইবনে আব্বাসের মাধ্যমে লিপিবদ্ধ সহিহ বুখারী একটি হাদিসের সূচনা বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আগমন করলেন তখন তিনি ইহুদি আসুরার দিনে অর্থাৎ মহরমের 10 তারিখ রোজা রাখতে দেখলেন। তারা বললেন এটি একটি মহান দিন, সেদিন মহান আল্লাহ তাআলা মুসাকে রক্ষা করেছিলেন, ফেরাউনের লোককে ডুবিয়ে মেরেছিলেন। মুসলমান মুসা আল্লাহর প্রতি কৃতজ্ঞতার নির্দেশ হিসাবে এই দিন রোজা পালন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাদের চেয়ে মুসার নিকটবর্তী, তাই তিনি রোজা পালন করলেন ও মুসলমানদের রোজা রাখার নির্দেশ দিলেন। কুরআন মাজিদে ও হাদিস শরীফে এই মাসের সম্পর্কে যা এসেছে তা হলো এটি একটি অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। কুরআনের ভাষায় এটি একটি আরবা আয়াতুল হুরুম অর্থাৎ 4 সম্মানিত মাসের অন্যতম। এই মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর আল্লাহর মাস মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। এর মধ্যে আসুরার রোজার ফজিলত আরও বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও আসুরার যে রূপ গুরুত্বপূর্ণের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য কোনো সময় আমি তা দেখিনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, রমজান মাসের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বলেন, এই প্রশ্নের উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি যৌনক সাহাবী করেছিলেন। আমি তখন তার খেদমতে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পর যদি তুমি কোনো রোজা রাখো তবে মুহররমের মাসের রোজা রাখো, কারণ এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছিলেন এবং ভবিষ্যতে অন্যান্য জাতিরও তওবা কবুল করবেন। জামে তিরমিজি 1:157। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আশাবাদী যে আসুরার রোজার কারণে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবেন। আশুরার রোজা সম্পর্কে একটি হাদিসে এসেছে যে
তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে বা পরে আরও একটি রোজা রাখো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ অবশ্যই রোজা রাখব। সহিহ মুসলিম 1:359। এই মাসে পৃথিবীর বহু ঐতিহাসিক ঘটনা ঘটিত হয়েছে। এই দিনে আল্লাহ তাআলা তার কুদরত প্রকাশ করেছিলেন, বনী ইসরাইলের জন্য সমুদ্রের রাস্তা বের করেছিলেন এবং তাদেরকে নিরাপদে পার করিয়ে দিয়েছিলেন। আর এই রাস্তায় দিয়ে ফিরআউন ও তার অনুসারীদের ডুবিয়ে মেরেছিলেন। সহিহ বুখারী 1:481। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনা হিজরতের ঘটনাকে চিরস্মরণীয় রেখে রাখার জন্য চন্দ্র মাসে হিজরি সন গণনার সূচনা হয়। আরবি বর্ষপঞ্জিতের সঙ্গে পৃথিবীর 160 কোটি মুসলমান ধর্মী আবেগ ও অনুভূতির ইসলামের আচরণ অনুষ্ঠান, সর্বোপরি ইবাদত ও বন্দেগীর বিষয়টি সরাসরি সব। হিজরি সনের প্রথম মাসে মহরম। মহরমের শব্দের অর্থ সম্মানিত। কারবালার শোকাহত পর্বটি ছাড়াও এই দিনে আরও বহু অলৌকিক ঘটনা ঘটেছিল। এই দিনে সৃষ্টি করা হয় আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে। এই দিনে তাকে বেহেশতে পাঠানো হয় এবং বেহেশত থেকে দুনিয়াতে অবতরণ করানো হয়। হাওয়ার সঙ্গে তাকে আরাফাতের ময়দানে একত্র করা হয় ও তাদের ভুল ত্রুটি মার্জনা করা হয়। নমরুদের বাহিনী যখন মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে, আল্লাহ তার অশেষ রহমত ও তার অশেষ ক্ষমতা দিয়ে সেখান থেকে তাকে মুক্ত দান করে। এই দিনে হযরত মুসা কালিমুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নীল নদ পার হয়ে যায়, কিন্তু ফেরাউনের দলবল সেখানে আটকে যায়, ডুবে মারা যায়। এই দিনে দীর্ঘ সময় প্রবল বন্যার পার হযরত নূহ রাদিয়াল্লাহু আনহুর নৌকা জুরি পাহাড় চূড়ায় গিয়ে ঠেকে। তিনি ও তার অনুসারীরা বেঁচে যান। এই দিনে হযরত ইউনূস রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে পানির গভীরে ও মাছের পেটে এই 3 স্তরের অন্ধকার থেকে মুক্তি পান। এই দিনে হযরত আইয়ুব রাদিয়াল্লাহু আনহু সুদীর্ঘ 18 বছর রোগ ভোগের পর পূর্ণ সুস্থতা লাভ করেছিলেন। হযরত ঈসা মাসীহ রাদিয়াল্লাহু আনহু এই দিনে জন্মগ্রহণ করেন। আল্লাহর অবশেষ কুদরতে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়, যা পবিত্র কুরআন সূরা আলে ইমরানের 5 নং আয়াতে উল্লেখ রয়েছে। কতজন আছে সেদিকে? সারা রাত? ও, বুঝতে পারছি। অবশ্যই অবশ্যই করে দেখাবো। তারপর বন্ধু টাকা না, একটু টাকা একটু কি অভিজ্ঞতা হইলো এদিকে থাকার পর? পানি কেন এখন আপাতত কোনো অভিজ্ঞতা নাই আমার এখন। তুই বাসা যেতেছিস গা? ইয়াতে কলেজে? কোন ইয়াতে? সিকাটুলি? কালকা রাত্রে তো আর মনে কর এই যে এই কি বলে লাড্ডু লুড্ডু যে বিক্রি করে, আস্তে আস্তে যা মানুষ আছে। থাকতে পারে না, থাকলে না, এটা বলা যায় না।
আমরা এখন ইমামবাড়ার সামনে। के